আচ্ছা, এখানে আমরা করবো যে কি করে ল্যান্ডসেট 8 ইমেজে সুপারভাইজ ক্লাসিফিকেশন করতে হয়। তো ফার্স্টে QGIS এ ঢুকবি। ঢোকার পর আমাদের যে রাস্টারটা আছে, গিয়ে আমরা ল্যান্ডসেট ইমেজের ব্যান্ড 2 থেকে 7 হচ্ছে লাগে সুপারভাইজ ক্লাসিফিকেশন করার জন্য। সেটাকে ওপেন করলাম, অ্যাড, ক্লোজ, চলে এলো। এবার যাবো এসসিপি, গিয়ে ব্যান্ড সেট খুলবো। এখানে এসসিপি মিনিমাইজ করা আছে, নিচ থেকে খুলে নিলাম। এখানে প্রি প্রসেসিং এর মধ্যে হচ্ছে ল্যান্ডসেট আছে। গিয়ে এই ডিরেক্টরি কন্টেনিং ল্যান্ডসেট ব্যান্ডস এখানে ক্লিক করব। করে যে ফোল্ডারের মধ্যে ব্যান্ড 2 থেকে 7 রাখা আছে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, দিয়ে দিলাম। এমটিএল ফাইলে গেলাম, ক্লিক করলাম। এখান থেকে এমটিএল ফাইলটা যেখানে আছে নিয়ে নিলাম, নিয়ে ওপেন। এবার এখানে অ্যাপ্লাই ডস অন অ্যাটমসফিয়ারিক কারেকশন, এটা টিক থাকবে। আর ইউজ ভ্যালু অ্যাজ নোড এটাতে ক্লিক থাকবে। করার পর এটাকে আমরা রান করে দেবো। রান করার সময় আবার একটা ফোল্ডার চাইবে, ব্যান্ড B27 এর ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এটাকে ওয়েট করব। এখন এখানে কিছু করার নেই। এবার এটা ওয়েট করি যতক্ষণ না আওয়াজটা হয়। এবারে এই আওয়াজটা হয়ে গেল। এবারে আমরা এটাকে মিনিমাইজ করে দেবো। দিয়ে এবার এখানে ব্যান্ডগুলোটাকে একটা করে 8টি করে নাম দিচ্ছি। তো 8টি লেখা ব্যান্ডগুলোকে রেখে বাকি সমস্ত ব্যান্ডগুলোকে আমরা রিমুভ লেয়ার করে দিলাম। এবারে আমাদের এখন ব্যান্ড 2 থেকে ব্যান্ড 7 প্রত্যেকটাকে 8টি বলে একটা কথা চলে এসছে। এবারে আমরা এখানে যে এসসিপিটা মিনিমাইজ করা আছে সেটা খুললাম, খুলে ব্যান্ড সেটে যাব। গিয়ে এখানে রিফ্রেশ করলাম, করলে ওই ব্যান্ডগুলো, এইখানে যে সমস্ত ব্যান্ডগুলো সেইগুলো, এইখানে ব্যান্ডগুলো এখানে চলে এলো। এবার কি করব, এই হলুদ বইয়ের মধ্যে এটাকে ক্লিক করব, করে প্লাস করে দিলাম। এবার এখানে ব্যান্ডগুলো চলে এলো। এবার এখানে সেন্টার ওয়েভলেন্থ আছে, এগুলো 1 2 3 4 5 6 আছে। এটা আমরা যেহেতু ল্যান্ডসেট ইমেজ করছি, এখানে ওয়েভলেন্থ কুইক সেটিংসে গিয়ে এখানে ল্যান্ডসেট 8 ওএলআই ব্যান্ডসটা সিলেক্ট করব। করার সাথে সাথে সেন্টার ওয়েভলেন্থ গুলো চেঞ্জ হয়ে গেল। এবার এখানে ক্রিয়েট এ ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ডসেট চেক বক্স টিক, ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ডসেটে টিক। এই দুটো করার পর এখানে রান করার প্রয়োজন নেই, এখানে আমরা মিনিমাইজ করে দেবো। দেওয়ার পর এই 4 3 2 গিয়ে আমরা এখানে অপশনে গিয়ে 4 - 3 - 2 করে দেবো। দেওয়ার সাথে সাথে ভার্চুয়াল ব্যান্ডসেট 1 বলে একটা চলে এসেছে, এটাকে আমরা টেনে ওপরে নিয়ে গেলাম। নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্চুয়াল ব্যান্ডসেট 1টা চলে এসছে। এবার এখান থেকে সুপারভাইজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালারে আছে। এবার আমরা যদি এটাকে মোটামুটি একটা ট্রু কালারে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে প্রপার্টিজ, প্রপার্টি সিম্বলজি করবো হচ্ছে 6 5 3। এটা যদি করি মোটামুটি আমাদের ইমেজটা ট্রু কালারে কনভার্ট হয়ে যাচ্ছে, মোটামুটি একটা ট্রু কালার। এবার এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি এটা একটা রিভার আছে, এখানে ভেজিটেশন আছে, তাছাড়া কি আছে, এইখানটাতে রিভার আছে, সেডিমেন্ট আছে, ভেজিটেশন আছে, এইখানে এগ্রিকালচারাল ল্যান্ডস আছে। আমরা যদি একটু জুম করে দেখি, এখানে বিভিন্ন এগ্রিকালচার ল্যান্ডস আমরা দেখতে পাবো। এই যে সেটেলমেন্ট আছে এই জায়গাটাতে, জুম করে দেখলে এখানে সেটেলমেন্ট পাচ্ছি। এছাড়া আমাদের আর পাচ্ছি হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। এগ্রিকালচারাল ল্যান্ডগুলোকে আমরা যদি একটু জুম, এই যে যে সমস্ত ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড। এই হচ্ছে আমাদের এখানে এই ম্যাপটার ক্ষেত্রে 4টি ক্যাটাগরি, এটা হচ্ছে একটা সেটেলমেন্ট। তো এবার সুপারভাইজ ক্লাসিফিকেশন শুরু করব সেটা কিভাবে করব। তো ফার্স্টে হচ্ছে আমরা যেভাবে যেতাম সুপারভাইজ ক্লাসিফিকেশন শুরু করার জন্য, ফার্স্ট এখানে রাইট ক্লিক করে আমরা এসসিপি ডক প্যানেলটাকে নিয়ে নিলাম, চলে এলো। এবার এই ট্রেনিং ইনপুটে ক্লিক করব, এখানে গিয়ে ক্লিক করে ফাইল নেমটা দেবো, নাম দিচ্ছি সুপারভাইজ ক্লাসিফিকেশন বলে নাম দিয়ে দিলাম। আমার আগে 1 করা ছিল তাই 2 দিলাম, সেভ করলাম। এবারে কি করব, এইখানে ফার্স্ট এমসিআইডি ধর দিচ্ছি হচ্ছে ওয়াটার, সেই ওয়াটার নামটা সিআইডি তেও দিয়ে দিলাম ওয়াটার। দেওয়ার পর ক্রিয়েটে আরওআই পলিগন থেকে এটা ক্লিক করলাম, করে এটা ওয়াটারের স্যাম্পল নিয়ে নেবো। এটা ওয়াটারের স্যাম্পল নিয়ে এখান থেকে আপডেট করে দিলাম।
এবার এই দিক থেকে একটা নিয়েছি, এবার এই পাশ থেকে একটা নিয়ে নিই ওয়াটার স্যাম্পল। এখান থেকে একটা ওয়াটার স্যাম্পল নিয়ে নিলাম, দিয়ে এটাকে আপডেট করে দিলাম। এটুকু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি করে দুটো ওয়াটারকে মার্চ করে দিলাম, দিয়ে জুড়ে দিলাম, দিয়ে বাকি ওয়াটার দুটোকে রিমুভ, আর লাগবে না, হয়ে গেল। এবার নেক্সট তাহলে এমসিআইডি হবে 2, সিআইডি আবার হয়ে যাবে 1। এবার দিলাম সেডিমেন্ট, সেডিমেন্ট দিয়ে দিলাম। এবার এখান থেকে এই ম্যাপ থেকে সেডিমেন্টের একটা স্যাম্পল তুলে নিলাম। ম্যাপটা সরানোর জন্য এই সেটিংস নিচে আছে পেন, এই হাতটাকে দিয়ে আমরা ম্যাপটাকে প্রয়োজন মতো ছোট বড় করে বা সরাতে পারি। এখান থেকে একটা সেডিমেন্টের স্যাম্পল নিয়ে নিচ্ছি। যখন একটা স্যাম্পল নেব তখন আর মার্চ করার কোনো প্রয়োজন নেই। নিয়ে নিলাম। এবার পরেরটা এমসিডি 3, এখানে দিলাম হচ্ছে ভেজিটেশন, ভেজিটেশন, তখন সিআইডি আবার 1 হয়ে যাবে। তো ভেজিটেশনের জন্য আমরা উপর দিক থেকে একটা স্যাম্পল নিয়ে নিই, যেখানে অনেক গাছ আছে, যেমন এই জায়গাটাতে অনেক গাছ আছে, এখান থেকে আমরা একটা স্যাম্পল নিয়ে নিচ্ছি। স্যাম্পল নেওয়ার সময় খেয়াল রাখতে হবে অন্য স্যাম্পল অন্য পিক্সেল যাতে না ঢুকে যায়। হয়ে গেল। আরেকটা ভেজিটেশন আমরা ম্যাপের উপর দিক থেকে নিয়ে নিই। এই যে পাহাড়ের এইখানটাতে অনেক পুরো পুরো ভেজিটেশন, এখানে আরেকটা স্যাম্পল নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এই দুটো ভেজিটেশনকে আমরা আবার সিলেক্ট করে এখান থেকে মার্চ করে দেবো। বাকি ভেজিটেশনগুলোকে রিমুভ করে দিলাম, হয়ে গেল। পরেরটা হচ্ছে সেটেলমেন্ট রাখছি, এমসিআইডি 4, সেটেলমেন্ট। সেটেলমেন্টটা খুঁজে বার করি কোথায় আছে ম্যাপে। খুঁজি কোথায় সেটেলমেন্ট আছে। এই একটা আছে, আর কোথায় আছে? আচ্ছা, এই জায়গাটা অনেক সেটেলমেন্ট আছে। এগুলো তাহলে এখান থেকে আমি গ্রিনের টেক্সচারটা বাদ দিয়ে শুধু এই টেক্সচারটা নিয়ে নেব। তাহলে সেটেলমেন্টটা নিলাম, এই জায়গা থেকে কিছুটা পিক্সেল নিয়ে নিচ্ছি, দিয়ে আপডেট করে দিচ্ছি। সেটেলমেন্টে একটাই রাখলাম। 5 নম্বর ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, এমসিআইডি 5, সিআইডি 1, সেখানে এগ্রিকালচারাল ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ড সেটা দিয়ে দিলাম। এবার এই ম্যাপে অনেক এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে, কোনো একটা জায়গা থেকে এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো প্রত্যেকটা এগ্রিকালচারাল ল্যান্ড, এখান থেকে একটু আমি নিয়ে নিচ্ছি পরিষ্কার এই জায়গাটা থেকে দেখে, এখানে জুম করে রাইট ক্লিক করে আপডেট করে দিলাম। তাহলে আমাদের 5টা স্যাম্পল নেওয়া হয়ে গেল। এবার আমরা এটাকে কি করব, সুপারভাইজ ক্লাসিফিকেশনের জন্য এটাকে প্রসেস করব। তাহলে আমরা এখানে যে মিনিমাইজ করা আছে এসসিপি সেটাকে ওপেন করলাম, করার পরে এখান থেকে চলে আসবে ব্যান্ড প্রসেসিং, তার নিচে আছে ক্লাসিফিকেশন, গিয়ে ইউজ এমসিআইডি তে চেক থাকবে, রান করব। রান করে আমি নাম দিলাম সুপারভাইজড ক্লাসিফিকেশন 3 বলে নাম দিলাম, আগে যেহেতু আমার অন্য নাম ছিল, দিয়ে সেভ করলাম। দিলেই একটা ব্লার হয়ে যাবে স্ক্রিনটা, দিয়ে ওয়েট করতে যতক্ষণ এটা প্রসেসিং হচ্ছে।
এবার এই যে আওয়াজটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এটাকে আমরা মিনিমাইজ করে দেবো। এবার আমাদের কাছে ম্যাপটা চলে এলো ক্লাসিফিকেশন হওয়ার পর। এবার কি করবো, এটাকে একটু ছোট করে দিই। এবার নিচের সমস্ত রাস্তাগুলোকে আমরা অফ করে দেবো, যেগুলো আমাদের আর লাগবে না। সমস্ত রাস্তাগুলোকে অফ। এবার ওপরে যে সুপারবেস ক্লাসিফিকেশন বলে এসছে, রাইট ক্লিক, প্রপার্টিজ, সিম্বলজি, গিয়ে আনক্লাসিফাইডকে উড়িয়ে দিলাম, তাহলে ডান দিকে কালোটা চলে গেল আশেপাশের। ওয়াটার হচ্ছে ব্লু, ওয়াটারের কালারটা ব্লু দিয়ে দিলাম এখান থেকে। সেডিমেন্ট হোয়াইট থেকে গ্রে এরকম দিয়ে দিলাম। ভেজিটেশন গ্রিন অলরেডি রয়েছে, একটু ডার্ক করে দিলাম। সেডিমেন্ট, এটা সেটেলমেন্ট, সেটেলমেন্টকে রেড। আর হচ্ছে আমাদের এগ্রিকালচার ল্যান্ড হচ্ছে ইয়েলো, এখানে আমরা ইয়েলো করে দিলাম। এবার এখানে আমরা নামগুলো এখনই রিনেম করে নিতে পারি, কারণ লেভেল যখন আমরা সাজাই তখন আমাদের নামগুলো আসে। এখান থেকে আমরা নামের উপর ডবল ক্লিক করে এটাকে এডিট অপশন পেয়ে যেতে পারি। তাহলে পরে আমাদের ইন্ডেক্স বা ডিজাইন যখন আমরা বানাবো তখন ওগুলো আমাদের অসুবিধা হবে না। অ্যাপ্লাই, ওকে। এই আমাদের তাহলে ইমেজটা ক্লাসিফাই হয়ে গেল। এবার এটাকে সাজাবো কি করে, কিবোর্ড থেকে কন্ট্রোল চিপে পি চিপতে হবে, দিয়ে তাহলে হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশন করে নাম দিলাম, দিয়ে ওকে। এবার চলে এলো। এখান থেকে আমাদের হচ্ছে যে অ্যাড ম্যাপ দিয়ে টেনে দিলাম। এবার এখানে কিন্তু ম্যাপটা বেঁকা আসবে, কারণ যেহেতু ল্যান্ডস্কেপ ইমেজ এরকম বেঁকা থাকে। এবার মুভ আইটেম কন্টেন্ট দিয়ে ম্যাপটাকে সরিয়ে কন্ট্রোল চিপে চিপে ম্যাপটাকে মোটামুটি যতটা ফিট করা যায় আমরা ততটার মতো ফিট করে দেবো। হয়ে গেল। এবার এখানে চলে যাব ডান দিকে, গ্রিডস যেভাবে করেছি, গ্রিড 1 মডিফাই গ্রিড। এবার এখানে আমি ইন্টারভেলগুলো চেক করে করে দিয়ে দিয়ে দেখবো, যদি এরকম বাজে মানে এরকম কালো কালো আসে তাহলে এখানে গিয়ে সিআরএসটা চেঞ্জ করে WGS84 ওকে করে দেবো। অনেকগুলো চলে এসছে। এবার যদি ওয়ানটাকে আমাদের বেশি লাগে তাহলে আমরা 0.7 ইউজ করতে পারি। 0. আচ্ছা, এখানে করলাম, এখানেও 0.7 দিতে পারি। এটা নিজের ইচ্ছা মতো গুছিয়ে নেওয়া যায়। হলো। হয়ে যাওয়ার পরে ব্লেন্ড টাইপ হচ্ছে নর্মাল করে দেবো। ফ্রেম থেকে এখানে জেব্রা টেব্রা করা যায়, কিন্তু আমি এক্সটেরিয়ার টিক্স করছি এখান থেকে। এক্সটেরিয়ার টিক্স হয়ে গেল। ড্র কোঅর্ডিনেট ডেসিমেল থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড উইথ সাফিক্স করে দিলাম। এখানে হরাইজন্টাল থেকে ভার্টিকাল, হরাইজন্টাল থেকে ভার্টিকাল অ্যাসেন্ডিং। ফন্টে গিয়ে এরিয়াল, এরিয়াল বোল্ড, এখান থেকে 16, ওকে। আচ্ছা, এবার কোঅর্ডিনেট প্রিসিশনে 0 করে দিলাম, ছোট হয়ে গেল। এবার এখানটাতে ব্যাক, আমাদের এখানে কিছু করার নেই। এবার হচ্ছে এখান থেকে স্কেলটাকে টেনে নিলাম। আচ্ছা, স্কেলটাকে লেফটে একটা বাড়ি দিলাম, রাইটে বাড়ি দিলাম, এরকম একটা বাড়ি দিয়ে 100 হয়ে যাবে। স্কেলের জন্য হচ্ছে ডিসপ্লের মধ্যে ফন্ট আছে, ফন্টে ঢুকে স্কেলের ফন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে দিলাম এরিয়াল স্কেলের ফন্ট, এগুলো থেকে আমরা বোল্ড করে দিতে পারি। হয়ে গেল। দিয়ে আমরা নিচে রাখলাম স্কেলটাকে আপাতত, পরে প্রয়োজন মতো আমরা সরিয়ে নেব। এবার এই ম্যাপটার হচ্ছে ফন্টটা উড়ে গেছে, মানে ফ্রেমটা, এর জন্য ম্যাপটাকে সিলেক্ট করে আমরা এখানে ফ্রেম অপশন চেক করে দেবো, তাহলে ফ্রেমটা চলে এলো ম্যাপের। হয়ে গেল। এবার হচ্ছে আমাদের দরকার হচ্ছে নর্থ লাইন, নর্থ লাইন এখানে টেনে দিলাম। ডিজাইন চেঞ্জ করার দরকার হলে ডান দিকে ডিজাইন থেকে আমরা নিজেদের ইচ্ছে মতো একটা নর্থ লাইন লাগিয়ে দিলাম। হয়ে গেল নর্থ লাইন লাগানো। এবার হচ্ছে হেডিং, হেডিং হচ্ছে এখান থেকে টেক্সট টিটাকে নিয়ে এখানে লিখবো সুপারভাইজ ক্লাসিফিকেশন শোয়িং ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ। হয়ে গেল, চলে এলো। এবার এখানে ফন্ট, এখানে আবার এরিয়াল বোল্ড, এখানে 16 রাখলাম, পরে প্রয়োজন মতো দেখবো। সেন্টার মিডিল, হ্যাঁ ব্যাস, আর কিছু করার দরকার নেই, সব ঠিকঠাকই আছে, আর অসুবিধা নেই। হয়ে গেল। এবার এখানে আরেকটা টি নিয়ে রোল আর রেজিস্ট্রেশন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিলাম। এটাকে নিজেদের মতো এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করে এরিয়াল দিয়ে দেবো, বোল্ড দিলাম, এটাকে 12 দিলাম, ওকে। যার যা এটা হয়ে গেল, দিয়ে একটু বড় করে দিই, কেটে গেছে, হ্যাঁ। এবার হচ্ছে লিজেন্ড, বাকি এখানে লিজেন্ডটা টেনে ছেড়ে দেবো। এবার এত কিছু চলে এসেছে যা যা ছিল। এবার এখানে অটো আপডেটটাকে অফ করে এই সমস্ত জিনিসগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো, যেগুলো আমাদের লাগবে না। মানে যে রাস্তাগুলো প্রথমে রেখেছিলাম সেগুলো চলে এসেছে, সব উড়ে গেল। এবার এখানে রাখলাম। এবার এই সুপারভাইজ ক্লাসিফিকেশন 3 বলে
3টাকে উড়িয়ে দিলাম। এবার এগুলো চলে এসছে। এবারে ফন্টের জন্য ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং, আইটেম ফন্টে গিয়ে এরিয়াল বোল্ড 14, ওকে। হেডিং এর জন্য এরিয়াল বোল্ড, হেডিংটা 16 রাখলাম। এবার একে মিডিল করার জন্য সেন্টার হয়ে গেল, এখানে রয়েছে। এবার এখানে লিজেন্ড বলে লিখতে হবে, টিটাকে দিয়ে টেনে দিলাম, দিয়ে এখানে লিজেন্ড দিয়ে দিলাম, ফন্ট এরিয়াল বোল্ড 16, ওকে। প্রয়োজন মতো জায়গায় প্লেস করে দেবো, হয়ে গেল। এ হচ্ছে আমাদের পুরো সাজানো হয়ে গেল। এবার আমরা স্কেলটাকে দরকার একটু তুলে দিতে পারি, ঠিক আছে, গায়ে গায়ে লাগলে হয়েছে। প্রয়োজন মতো স্কেলটাকে প্লেস করে দেবো, সবকিছু হয়ে গেল, আর কিছু বাকি নেই। এবারে অ্যাটলাসের নিচে আছে যেখানে এক্সপোর্ট অ্যাজ ইমেজ, এখানে নাম দিয়ে দিলাম সুপারভাইজ ক্লাসিফিকেশন বলে আমরা নাম দেবো। ডেস্কটপে সেভ করছি যে লোকেশন, সুপারভাইজ ক্লাসিফিকেশন দিয়ে সেভ। সেভ হয়ে যাওয়ার পর যে লিঙ্কটা আসছে লিঙ্কের উপর ক্লিক করব, করলে ইমেজটা এখানে এসে গেছে। এটাকে খুলে ফেললেই আমরা দেখে নিলাম কি করে আমাদের হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশনটা করতে হয়। তাহলে এই ছিল আমাদের ল্যান্ডসেট ইমেজের কিভাবে সুপারভাইজ ক্লাসিফিকেশন করে সেই ছবিটাকে পুরো সাজাতে হয়।